शाम तेरे সবাই করতালি দিয়ে ओ मेरा दिल है दीवाना तेरे लिए शाम तेरे लिए मेरा दिल है दीवाना तेरे लिए शाम तेरे लिए मेरा हंसना हंसाना तेरे लिए मंदिर में जाना तेरे लिए मेरा हंसना हंसाना तेरे लिए मंदिर में जाना तेरे लिए मेरा दिल है वो मेरा दिल है दीवाना तेरे लिए शाम तेरे लिए मंदिर में जाना तेरे लिए भोग लगाना तेरे लिए तेरा मंदिर में जाना तेरे लिए भोग लगाना तेरे लिए मेरा दिल है दीवाना तेरे लिए शाम तेरे लिए मेरा दिल है दीवाना तेरे लिए शाम तेरे लिए मेरा हंसना हंसाना तेरे लिए गाना बजाना तेरे लिए मेरा हंसना हंसाना तेरे लिए बंसी बजाना तेरे लिए मेरा दिल है बोलिए शाम सुंदर की जय मेरा दिल है दीवाना तेरे लिए शाम तेरे लिए मेरा दिल है दीवाना तेरे लिए शाम तेरे लिए मेरा दिल है दीवाना तेरे लिए शाम तेरे प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की जय प्रेम से बोलिए बांके बिहारी लाल की जय प्रेम से बोलिए राधे राधे খুব মন দিয়ে শ্রবণ করুন कान्नकोब्जे द्विजकस्य दासीपतिरजामिलः नाम्ना नष्ट सदाचारो दस्या संसर्गदोषितः कान्नकुब्ज नगरे एक सदाचारी ब्राह्मण बास करतें जार नाम छिलो अजामिल। এই अजामिल तार समस्त कर्म खूब भालो करेई करतें। एक दिन बन दिए तार कर्म करते जावार समय एक खराब चरित्रेर मेয়ের साथे बा महिलार साथे तार देखा हलो साक्षात हलो। তিনি তাকে বিবাহ করে বাড়ি নিয়ে এলেন আর বাড়িতে আসা মাত্র অজামিল হয়ে গেল ডাকাত। রাস্তার পাশে গাছের আড়ালে বসে থাকেন যখনই কোনো সাধু গুরু বৈষ্ণবরা সেই রাস্তা দিয়ে পার হন তাদের ঝোলাগুলো হরণ করে বাড়িতে নিয়ে এসে সংসারের দিন যাপন করেন। একদিন
সাধু গুরু বৈষ্ণব ভগবানের দূতগণ এসে উপস্থিত হলেন সেই কান্যকুব্জ নগরে। দেখবেন কোন গ্রাম যখন শুরু হয় সেই গ্রামের মধ্যে চড়াইয়ে মেচান বা কোনো একটা জায়গা থাকে, সেখানে তাস খেলা হয়। দেখবেন, লক্ষ্য করবেন, ওখানে সবাই গিয়ে আড্ডা দেয়, তাস খেলে, গল্প গুজব হয়, আনন্দ ফুর্তি হয়। সেখানে গিয়ে সেই বৈষ্ণবগণ ব্রাহ্মণগণ জিজ্ঞাসা করছেন, আমাদের খুব জল তেষ্টা পেয়েছে এবং খিদাও পেয়েছে খুব, কোন ভক্তের বাড়ি কি এই গ্রামের মধ্যে আছে? তারা ইয়ার্কিতে, তারা হাসি ঠাট্টাতে আঙ্গুল দেখিয়ে বলেন, ওই যে বাড়িটা আছে ওই বাড়িটা হচ্ছে এই গ্রামের সব থেকে বড় ভক্তের বাড়ি। সেই বাড়িটা কার ছিল? অজামিলের বাড়ি। হয় না যে কোনো জায়গাতে ধরে নেন আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, এমন কাউকে জিজ্ঞাসা করলেন যে ওই জায়গাটা যাব, কোন দিকে রাস্তা দিয়ে যাব, উল্টা রাস্তা ধরিয়ে দিল, আপনি 10 কিলোমিটার অন্যদিকে চলে গেলেন। এই করে আনন্দ পায় অনেকে, লোককে কষ্ট দিয়ে। তখন গিয়ে উপস্থিত হলেন অজামিলের বাড়িতে। অজামিলের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন, দেখছেন অজামিলের বউ দরজা খুলেছে। অজামিলের পত্নীকে বললেন, আমাদের জল তেষ্টা পেয়েছে, আমাদের একটু ভোজন করাবেন? অজামিলের পত্নী তাদেরকে ঘরের মধ্যে নিয়ে এসে উত্তম ভোজন করালেন। এবার ভোজন শেষে দক্ষিণা দিতে হয়, ভোজন দক্ষিণা দিতে হয়। সেই ভোজন দক্ষিণা নেওয়ার জন্য তারা দাঁড়িয়ে আছেন, অমন সময় অজামিল তার বাড়িতে চলে আসেন। এসে চিৎকার করে বলেন, একে আমার বাড়িতে খাওয়া হয়ে গেছে, তারপরে আবার ভোজন দক্ষিণা? এক কাজ করুন, আপনারা যে আপনাদের হাতের মধ্যে যে ঝোলাগুলো আছে, আপনাদেরই ঝোলা, আপনারা ভোজন দক্ষিণা হিসাবে মনে করে সেটা নিয়ে যান। কারণ আমার কাজ কি? ঝোলাগুলোই তো হরণ করা। যান, আপনাদের ঝোলাগুলো আমি হরণ করলাম না, আপনি সেই ঝোলাটাকেই নিয়ে যান। তখন সেই বৈষ্ণবগণ ব্রাহ্মণগণ বলছেন যে আমাদের টাকা পয়সা লাগবে না। আমি লক্ষ্য করছি বা আমরা লক্ষ্য করছি তোমার পত্নী অন্তঃসত্ত্বা অর্থাৎ প্রেগনেন্ট, কিছুদিন পরই তোমার সন্তান হবে। তুমি এক কাজ করো, যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তানের নাম নারায়ণ রাখো। দেখলেন, এতে করে তো আমার কোনো টাকা পয়সার কোনো কিছুর অভাব হচ্ছে না, কাউকে টাকা পয়সা দিতেও কোনো কিছু হচ্ছে না, আমার কোনো লসও হচ্ছে না। ঠিক আছে, আপনারা যখন বলছেন যে সন্তান জন্মগ্রহণ করবে তার নাম না হয় নারায়ণ রাখলাম। তারা সেখান থেকে বিদায় নিলেন। কিছুদিন পর তাদের পুত্র সন্তান হলো, তার নাম রাখলেন নারায়ণ। ভালোবেসে যখনই কোথাও যাচ্ছেন অজামিল, তখন নিজের পুত্রকে ডাকছেন, নারায়ণ এখানে আয়, নারায়ণ ওইখানে যা, নারায়ণ এটা কর, নারায়ণ সেটা কর, সব সময় মুখে নারায়ণ আর নারায়ণ। এদিকে যম পুরী থেকে যম দূতগণ তার অপরাধের ফল দেওয়ার জন্য তারা এসে উপস্থিত হয়েছেন। অমন সময় অজামিল স্বপ্ন দেখছেন যে তার বিপদ আসতে চলেছে। তিনি তখন চিৎকার করে করে তার সন্তান নারায়ণ নারায়ণ বলে চিৎকার করতে শুরু করলেন। এদিকে বৈকুণ্ঠ থেকে বৈকুণ্ঠের দূতগণ অর্থাৎ নারায়ণের দূতগণ এসে উপস্থিত হয়েছেন। লেগে গেল তুমুল ঝগড়া। কার সাথে কার? কার সাথে কার লাগলো? যম দূতগণের সাথে বৈকুণ্ঠের দূতগণের।
যমদূতগণ বলছেন এটা নিজের সন্তানকে ডেকেছে, প্রভুকে ডাকেনি। বলছেন না, প্রভুর নাম তো নারায়ণ, এখন কারোর নাম আপনি রাম রাখলেন, তো আপনার সন্তানের নাম রাম রাখলেন বলে কি নামটা আপনার সন্তানের হয়ে গেল না প্রভুর হলো? প্রভুর থাকলো। তো সেহেতু এর আত্মাকে জমপুরে নিয়ে যেতে দিব না। শেষে পারলেন না সেই যমদূতগণ সেই অজামিলের আত্মাকে জমপুরে নিয়ে যেতে। সেই নারায়ণ শুধু নামটা রাখার জন্য নিজের সন্তানের সেই নামের মধ্য দিয়ে তিনি উদ্ধার হয়ে গেলেন। ওই জন্য নিজের সন্তানের নাম রাখার সময় একটু ভেবে চিন্তে রাখার প্রয়োজন আছে। प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की जय। प्रेम से बोलिए बांके बिहारी लाल की जय। प्रेम से बोलिए राधे राधे। उलुध्वनि मायरा गजे गज मोक्षं ग्रहाच्छेदं शोधादयं प्रयोगास्तथा मोहिनी रूपेभ्य एवं वलीमामन् नमोस्तुते। একদিন খুব মন দিয়ে শ্রবণ করবেন। আসলে ভাগবত পাঠের মধ্যে অনেক লীলার বর্ণনা আছে, সেগুলো আপনাদেরকে একটু একটু করে শ্রবণ করাচ্ছি। এটাই অন্তিম আজকে শ্রবণ করাচ্ছি। তারপরে কালকে ভগবানের জন্ম, নন্দ উৎসব ইত্যাদি আগামীকাল হবে। আজকে এগুলো আপনারা শ্রবণ করুন, কারণ দশম স্কন্ধে, ভাগবতের দশম স্কন্ধে শ্রীকৃষ্ণ ভগবানের জন্ম হয়েছে। 12টা স্কন্ধের মধ্যে দশম স্কন্ধে জন্ম হয়েছে। প্রথম 10টা স্কন্ধে ভগবানের জন্ম হয়নি। ওই জন্য 3 দিনের আসরে খুব মন দিয়ে শ্রবণ করুন। যদি মন দিয়ে শ্রবণ করেন অনেক কিছুই জানতে পারবেন। এক বনের মধ্যে এক হাতি বসবাস করতেন। সেই হাতির অনেক অহংকার ছিল। খুব মন দিয়ে শ্রবণ করুন। সেই হাতির অনেক অহংকার। সে যে রাস্তা দিয়ে যেত, সেই রাস্তার মধ্যে যদি কোনো গাছ থাকতো, সেই গাছকে সুঁড় দিয়ে উপড়ে ফেলে তারপর সেই রাস্তা দিয়ে যেত। মানে আমার রাস্তার মধ্য দিয়ে একটা গাছও থাকা চলবে না, এতটাই অহংকার, নিজের শক্তির বল। একদিন বনের মধ্যে তার নিজের পরিবার পরিস্বজনকে নিয়ে খেলা করতে করতে পাশে দেখতে পেলেন একটা সরোবর। সেই সরোবরের মধ্যে হাতিটা এবং তার পরিবার চলে গেলেন জল কেলি করতে। জল কেলি মানে জল নিয়ে খেলা করতে। দেখবেন হাতিরা জল নিয়ে খেলা করতে খুব ভালোবাসে। এবার জল কেলি করতে 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 সেই অহংকারী হাতির পায়ের মধ্যে একটা কুমির এসে 2 পাটি ধরে তার পাকে জড়িয়ে ধরলেন, অর্থাৎ দাঁত দিয়ে তার পাটাকে চিপে ধরলেন এবং হাতিটা ডাঙায় আসতে চাইছেন আর কুমিরটা টেনে তাকে সরোবরের মধ্যে নিয়ে যেতে চাইছেন। তুমুল যুদ্ধ শুরু হলো হাতি এবং কুমিরের মধ্যে। তার পরিবার পরিস্বজন অনেক চেষ্টা করলেন কিন্তু পারলেন না। শেষে তার পরিবারও সেখান থেকে বিদায় নিলেন। এখান থেকেও একটা শিক্ষা আছে মায়েরা। এই যে মায়েরা, আপনারা আপনাদের পরিবারে সমস্ত কর্ম করছেন তো, আপনাদের পরিবারে যদি একদিন আপনি না থাকেন আপনার ঘর অন্ধকার হয়ে যাবে। মানে কি যে কে খাবে সেটা পর্যন্ত চিন্তা করতে হবে মানুষকে। কিন্তু আপনি যদি 1 বছর বিছানার মধ্যে পড়ে থাকেন শরীর খারাপ হয়ে, আপনি যদি কোনো কাজ যদি না করতে পারেন, থাকতে থাকতে আপনার পুত্র, আপনার কন্যা, আপনার স্বামী পর্যন্ত আপনার প্রতি বিরক্ত হয়ে যাবে। কারণ যতদিন আপনি কর্ম করছেন না আপনি সম্মান পাচ্ছেন,
যেদিন থেকে আপনার ভ্যালু কমে যাবে সেদিন থেকে আপনার এই পরিবারে কেন জগতে কোনো সম্মান থাকবে না। লক্ষ্য করবেন, কোনো জায়গাতে কোনো যদি বৈঠক হয়, যদি গরিব বাড়ির কেউ থাকে তাকে আমন্ত্রণ করা হয় না, ডাকা হয় না, ধনী ব্যক্তিগুলোকে ডাকা হয়। ওর বাড়িতে ঝগড়া, অন্য জায়গাকার ধনী ব্যক্তি এসেছে ওর ঝগড়াটাকে মেটানোর জন্য। কেন? যে সে হচ্ছে প্রভাবশালী আর ওই গরিব ব্যক্তি না। কেন? যে যার ভ্যালু আছে তাকে জগতে দাম দেয়, যার ভ্যালু নাই তাকে জগতে কেউ দাম দেয় না। দেখছে যে হাতিটার আর কোনো উপায় নাই, ওই জন্য তাকে ছেড়ে দিয়ে তার পরিবার পরিস্বজন চলে গেল। এদিকে হাজার হাজার বছর ধরে এই রকম ভাবে যুদ্ধ হতেই থাকলো। শেষে হাতিটা না পেরে নিজের সুরকে মাথার উপরে উঠিয়ে বিষ্ণু ভগবানকে ডাকলেন, নমস্তে বিশ্বরূপায় শঙ্খ চক্রধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকাপতয়ে নমঃ। নমানন্ত স্বরূপায় ত্রিগুণাত্ম বিভাসিনে ओम श्री श्री नारायणाय नमो नमः। बोलिए नारायण भगवान की। विष्णु भगवान গরুরের মধ্যে চড়ে স্বর্গের পথ থেকে অর্থাৎ বৈকুণ্ঠ থেকে চলে আসছেন। অমন সময় তার সুদর্শন চক্র চালনের মাধ্যমে প্রথমে হত্যা করলেন কাকে? না, ওই কুমিরটাকে। হাতিটা মনে মনে ভগবানকে বলছেন, হে ভগবান, আমি ডাকলাম আপনাকে, উদ্ধার করলেন আপনি কুমিরকে। তখন ভগবান বলছেন যে যে ভক্ত ভক্তের চরণ ধরে থাকে আমি তাকে প্রথমে উদ্ধার করি। অর্থাৎ আপনারা যদি কোনো ভক্তের চরণকে ধরে থাকেন তবে কিন্তু আপনার উদ্ধার হবে। কারণ সরাসরি ভগবানের চরণ ধরে ভগবানকে লাভ করা যায় না, ভক্তের চরণ ধরে ভগবানকে লাভ করা যায়। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তো এরা কে ছিল? এই হাতিটা কে ছিল? খুব মন দিয়ে শ্রবণ করুন। এই হাতিটা ছিল পরম বিষ্ণু ভক্ত ইন্দ্রদুম্ন। ইন্দ্রদুম্ন নামের একটা রাজা ছিল সেই হাতিটা। তিনি একটা আশ্রম নির্মাণ করে সেখানে ভগবানের সবসময় নাম সংকীর্তন করতেন। একদিন অগস্ত্য মুনি সেই আশ্রমের মধ্যে আসেন, কিন্তু সেই মুনিকে দেখান যে আমি খুব ভজন করছি, সেই জন্য তিনি সেই মুনির সঙ্গে কথা বলেননি। তখন সেই মুনিটা ওই ইন্দ্রদুম্ন নামক রাজাকে অভিশাপ দিলেন, তুই যেমন হঠকারিতার মতন করে ধ্যান করছিস ভগবানের, তো যা তোকে অভিশাপ দিচ্ছি, তুই হাতি হয়ে যাবি। আর তোর চরণের মধ্যে এক কুমির এসে তোকে জাকড়িয়ে ধরবে এবং তুই তারপরে ভগবানের নাম করবি, তখন তোর উদ্ধার হবে। प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की जय। प्रेम से बोलिए बांके बिहारी लाल की जय। प्रेम से बोलिए राधे राधे। এবার সবাই দাঁড়িয়ে যাবেন আপনারা।